শর্মিষ্ঠা এই নাটকটি উনি রচনা করেছেন 1859 খ্রিস্টাব্দে। মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় কত সালে? 31 এবং 12তম বিসিএসে দ্বাদশ বিসিএসের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? এখন আমরা যাব নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার। প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন। আমরা দেখতে পাই এর আগেও বাংলা সাহিত্যের নাটক ছিল ভদ্রার্জুন নামে। এর আগেও বাংলা সাহিত্যের নাটক ছিল, কিন্তু সেটা সার্থক নাটক ছিল না। সেটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক ছিল না। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত 1800 কত খ্রিস্টাব্দে? শর্মিষ্ঠা। পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই। কয়টা নাটক? শর্মিষ্ঠা, পদ্মাবতী, রিজিয়া, কৃষ্ণকুমারী, মায়া কানন। তাহলে দেখুন, এই যে এত কম নাটক লিখছেন, কোন কবি সাহিত্যিক এত কম সাহিত্য লিখে নাই। বিখ্যাত কবি সাহিত্যিকদের মধ্য থেকে উনি যেটা করেছেন। পদ্মাবতী, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা এই নাটকটি উনি রচনা করেছেন 1859 খ্রিস্টাব্দে। একটু আগেও আমরা সাল দেখে নিয়ে আসছিলাম। এবার কমেন্টে যাচ্ছি, দেখি আপনাদের কি অবস্থা। শর্মিষ্ঠা নাটক প্রকাশের সাল মনে আছে কিনা? প্রথম পূর্ণাঙ্গ কোন সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের? প্রথম পূর্ণাঙ্গ কোন সাল? শর্মিষ্ঠা 1859 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেন। 1859 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক নাটক। চরিত্রগুলোর মধ্যে শর্মিষ্ঠা, পূর্ণিমা, যযাতি, দেবযানী সহ বেশ কয়েকটি চরিত্র রয়েছে। মহাকবি কালিদাসকে এই বইটি উৎসর্গ করা হয়। পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান এই পদ্মাবতী নাটকের মাঝে। 1860 সাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক কমেডি নাটক। এটা দরকার, আগেরটা তো সার্থক বলেছি, এখন এটা হচ্ছে সার্থক কমেডি নাটক। আর এটা গ্রিক পুরাণের বিখ্যাত গল্প অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে হিন্দু পৌরাণিক ধাঁচে পদ্মাবতী নাটকটি লিখছেন। গ্রিক পুরাণের কাহিনীকে হিন্দু ধর্মের পৌরাণিক ধাঁচে তিনি সাহিত্য লিখছেন। ব্যক্তি জীবনে খ্রিস্টান হওয়া সত্ত্বেও সাহিত্যের মধ্যে সবসময় যখন ধর্মকে টেনে এনেছেন, তখন তার পুরাতন পিছনের ধর্ম হিন্দু ধর্মকে টেনে এনে তিনি সাহিত্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী 1861 সালে রচনা করেছেন। এটি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক, সার্থক ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি রচনা করেছেন মাইকেল। প্রথম সার্থক কমেডি রচনা করেছেন মাইকেল। প্রথম সার্থক নাটক রচনা করেছেন মাইকেল। এক লাইনে পড়েছিলাম, শর্মিষ্ঠা, পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই। এরপর আসুন মায়াকানন। এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জীবদ্দশায় প্রকাশিত হয়নি। 1873 সালের মাঝামাঝি সময়ে রচিত হলেও প্রকাশিত হয় 1874 সাল, তিনি মারা যাওয়ার পর। তিনি লিখছেন, লিখার পর তিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পর প্রকাশিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কে প্রকাশ করেছেন? ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, ভুবনচন্দ্র মুখার্জি। ভুবনচন্দ্র মুখার্জি এই নাটকটি তিনি কি করেছেন? প্রকাশ করেছেন। তাহলে দুই লাইনে শেষ। শর্মিষ্ঠা, পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই, এটা কি? উপন্যাস। তিলোত্তমা নাটক, উপন্যাস না। তিলোত্তমা চতুর্দশী, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনার বোন, এটা হচ্ছে কাব্য। এখন আসুন এরপরে আমরা যাব মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য। অনুবাদ গ্রন্থ। অনুবাদ গ্রন্থের মধ্যে দেখুন নীল দর্পণ 1861 সালে অনুবাদ করেছেন। ইংরেজি ভাষায় এত বেশি পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তিনি খুব বেশি সাহিত্য অনুবাদ করেননি। চাইলে শত শত গ্রন্থ তিনি ইংরেজিতে অনুবাদ করতে পারতেন, কিন্তু খুব একটা অনুবাদ তিনি করেননি। তাহলে তিনি অনুবাদ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ দুইটা গ্রন্থ। একটা নাম হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর খ্যাত ইন্ডিগো প্লান্টিং মিরর নামে অনুবাদ করেছেন। এটাও বিসিএস এর প্রশ্ন। ইন্ডিগো প্লান্টিং মিরর নামে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু দীনবন্ধুর মিত্রের নীল দর্পণ নাটকের অনুবাদ করেছেন ইংরেজিতে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর এই নামে। আর এই নাটকের ভূমিকা লিখেছিলেন রেভারেন্ড জেমস লং। এটাও বিসিএস পরীক্ষায় আসে নাই, অন্য পরীক্ষাতে এসেছে। দ্বিতীয় গ্রন্থ অনুবাদ করেছেন, দেখুন প্রথমে 1858 সাল, দেখুন সেটার নাম হচ্ছে রত্নাবলী। রত্নাবলী রচনা করার জন্য তৎকালীন সময়ের 500 টাকা তিনি পারিশ্রমিক পেয়েছেন। রত্নাবলী সাহিত্যটি রচনা করার জন্য তিনি তৎকালীন সময়ের 500 টাকা পারিতোষিক পেয়েছিলেন। এবার একটু কমেন্টে লিখুন মাইকেল মধুসূদন দত্ত
এর মৃত্যুর পর প্রকাশিত নাটকের নাম কি? মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত নাটকের নাম বলুন। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত নাটক কোনটি? কত সালে প্রকাশিত হয়? মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ প্রকাশিত নাটকের নাম কি? কত সালে প্রকাশিত হয় সর্বশেষ? আপনার কাজ হচ্ছে যা আলোচনা শুনছেন শুধু আলোচনাটা শোনাটাই আপনার কাজ। সাহিত্যটা হচ্ছে জাস্ট মনে রাখতে হবে। যখন আপনি বই পড়বেন আপনার কাছে মনে হবে আমি এটা পড়েছি অথবা শুনেছি, এতটুকু মনে হবে। মাইকেল ও তার বিখ্যাত কবিতা। তার প্রথম বিখ্যাত কবিতা 1860 সালের সেপ্টেম্বর। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি। এরপরে আসুন, আরও বিখ্যাত বেশ কিছু কবিতা রচনা করেছেন, তার মধ্যে হচ্ছে এই বঙ্গভাষা, কপোতাক্ষ নদ। মাইকেল কপোতাক্ষ নদ যখন তিনি ফ্রান্সে ছিলেন শৈশবের কথা স্মরণ করে তিনি রচনা করেছেন। বহু দেশ দেখিয়েছি বহু নদ দোলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তার মানে যেটাতে আমি অভ্যস্ত, আমি ছোট থেকে বড় হয়েছি, সেই জল আর কোথাও আমি পাইনি। আরো বিখ্যাত কিছু উক্তি আছে, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থায়ী কবে নীর হাইরে জীবন নদী। বঙ্গভূমির প্রতি কবিতার মধ্যে তিনি একটা বিখ্যাত উক্তি করেছেন। রসাল ও স্বর্ণরতিকা। ঊর্ধ্বশির যদি তুমি কোলো মনে ধনে, করিও না ঘৃণাতব নিচ শির জনে। তোমার মাথা উপরে তাই তুমি আরেকজনকে নিচু মনে করে তাকে কখনোই কি করো না, ঘৃণা করো না। এরপর আসুন, মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। মহাকাব্যের কবি, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কত সালে রচনা করেছেন সালটা কমেন্টে লিখুন। মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ। মেঘনাদ বধ এটা রচনা করেছেন প্যারাডাইস লস্ট এর অনেকটাই এই ডিজাইনে। প্যারাডাইস লস্ট এটা রচনা করেছেন জন মিল্টন যখন তিনি অন্ধ হয়েছিলেন। এখানকার একটা বিখ্যাত উক্তি আছে, প্যারাডাইস লস্ট, স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা শ্রেয়। টু বেটার ইন দ্য হেল দেন টু সার্ভ ইন দ্য হেভেন। এটাও বিসিএস এর প্রশ্ন। এখন আসুন, তখন তিনি রচনা করেছেন একমাত্র এবং প্রথম মহাকাব্য রচনা করেছেন সার্থক মহাকাব্য মেঘনাদ বধ 1861 খ্রিস্টাব্দে। ওনার দ্বিতীয় মহাকাব্যের নাম হচ্ছে হেক্টর বধ। মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত দ্বিতীয় মহাকাব্যের নাম হচ্ছে হেক্টর বধ। আর প্রথম প্রকাশিত মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ 1861। গুড, 1861 সাল মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। এরপরে যাবেন হচ্ছে প্রহসন। প্রহসন রচনা করেছেন জীবনে দুইটা। প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তিনি যে সংগঠনের মাধ্যমে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন, সেই সংগঠনের ছেলেগুলো যখন মদ্যপান করে আর অনৈতিক কিছু কার্যে জড়িয়ে পড়লে তখন তিনি তাদেরকে বলেছিলেন এটা কি ধরনের বিষয়। তখন তারা বলেছিল ইট ইজ সিভিলাইজেশন। তখন তিনি বলেছিলেন ব্যঙ্গ করে, প্রহসন লিখলেন একেই কি বলে সভ্যতা। এরপরে রচনা করেছেন ভুরু শালিকের ঘাড়েরও। এই টাইপের এক কথায় প্রকাশ করেন পারলে, ভুরু শালিকের ঘাড়ে রো, এই টাইপের কোন একটা এক কথায় প্রকাশ করেন। দেখি কার কি অবস্থা, কার কেমন মনে আছে এটা একটু লিখবেন। এরপরে হচ্ছে এটা লিখে আমরা এই অংশ থেকে রিসেন্ট বিসিএস আসছে এমন কিছু প্রশ্ন আলোচনা করব। এইবার মাইকেল সম্পর্কে আমরা একটা আদ্যপান্ত ধারণা পেয়েছিলাম। মাইকেলের সাহিত্যকর্ম শেষ করেছি, এক বাক্যে পড়েছিলাম তিলোত্তমা চতুর্দশী বীরাঙ্গনা ব্রজাঙ্গনার বোন কাব্য শেষ। শর্মিষ্ঠা পদ্মাবতী ও রিজিয়াকে নিয়ে কৃষ্ণের সাথে মায়া কাননে যাই, তার নাটক শেষ। প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, মেঘনাদ বধ হেক্টর বধ মহাকাব্য। এরপরে রত্নাবলী, দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর অনুবাদ সাহিত্য শেষ মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় কত সালে? বাংলা সাহিত্যের মেঘনাদ বধ কাব্যটি কত সালে প্রকাশিত হয়? সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তার মানে যেহেতু বিসিএস এর প্রশ্নটি এসেছে, বারবার এই প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অপশন দেখে উত্তর দিবেন 1852, 1853, 1861, 1864। যান পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 36তম বিসিএস এর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য কোনটি? কাব্যই লিখছেন তিনি চারটা। পত্র কাব্যের নাম কি?
মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্যের নাম কি? বীরাঙ্গনা। কয়টা পত্র ছিল? 11টি পত্র ছিল। 11 জন বীরাঙ্গনা নারীর 11টা পত্রকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত রচনা করলেন বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা। 31 এবং 12তম বিসিএসে, দ্বাদশ বিসিএসের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? কি সহজ। হ্যাঁ, এটা দেখলে মনে হবে এটা কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, তার মানে আগের প্রশ্নকে বিসিএসে ঘুরিয়ে দিছে। তার মানে এই প্রশ্নটাকে বিসিএসে 38তম বিসিএসে ঘুরিয়ে দিয়েছে। তা বিসিএসে প্রশ্ন আসছে, তার মানে এটা প্রাইমারিতেও আসবে, নিবন্ধনেও আসবে, অন্যান্য 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির প্রিলিতে আসবে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছেন? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছেন? কে করেছেন? মাইকেল মধুসূদন দত্ত।